আমি সালামটা পরে দিতাছি, আগে আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কারণ সালাম দিলে তো আপনারা আমার কথা শুনবেন না, কারণ আপনারা তো মানুষ না। আর এই জাতি কোনোদিনও মানুষ হইতে পারবো না। এই জাতি যদি মানুষ হইতো, মাত্র 4 থেকে 5 দিন নেটটা অফ ছিল, নেটও কিন্তু পায় নাই, শুধু ওয়াইফাই চালু হয়েছে। এর মধ্যে দেখতেছি ফেসবুকে স্টোরি মারতেছে কত সুন্দর সুন্দর গান দিয়ে। মানে 4-5 দিনে যে বাংলাদেশে কিছু একটা হয়েছে, এটা তাদের মাথায় নাই। কত মানুষ যে জীবন দিছে, এটা তারা ভুলে গেছে নেট পাইয়া। এই জাতির কথা কয়ে লাভ নাই, এই জাতি কোনোদিনও মানুষ হইব না। আমার আপনার কারো কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে কাগজ শুধু জানেন, যারা ওই রাজপথে জীবন দিয়েছে, দুবাইতে আন্দোলন করে যারা যার জীবনটাকে শেষ করিয়ে দিয়েছে। ক্ষতি হয়েছে দেশের বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে। আর এটা নিয়ে তো আমাদের কোনো টেনশন নাই। আমাদের যদি কোনো টেনশনই থাকতো, আমাদের যদি একটু মনুষ্যত্ব থাকতো, তাহলে আজকে স্টোরিতে মিউজিক লাগায় পিক আপলোড দিতাম না। কেবলমাত্র বউ দেখতে গেছে, এতেই তারা ওয়েলকাম ফেসবুক, আলহামদুলিল্লাহ। আর যদি তারা চলনে যাইতো, আমার কথার মানে বুঝতে পারছেন? কেবল ওয়াইফাই চালু করছে, অনেকে লাইনে আসতে পারে নাই কে। এত ফুর্তি শুরু হয়ে গেছে ফেসবুকের মধ্যে। আর যখন সব আইবো, তখন কি হইতে পারে আপনারা বলেন? পিছনে যে এত বড় একটা ইতিহাস বইটা গেছে, এটা আমাদের চুল পরিমাণও মাথায় থাকবো না। আমরা এমন একটা জাতি, যেই জাতির কোনো লজ্জা শরম বলতে কিছুই নাই। আমার আইডিতে আর কোনোদিন যদি আপনারা প্রতিবাদ কোনো ভিডিও পান, তাহলে আমার আইডিটা ব্লক মেরে দিয়েন। এই জাতির জন্য কিছু করে লাভ নাই ভাই। আমার এই কথার যদি কোনো মূল্যই না পাওয়া যায়, তাহলে কেন করবো এইসব ভিডিও? এমন না যে টিকটক থেকে টাকা কামাইতাছি, তাই যা মনে চাই তাই বলতাছি। কেন করতাছি? আপনাদের ভালোর জন্যই তো করতাছি। আর আপনারা এই ভালোটা বুঝলেন না। ভিডিও যে করবো না, এটা কিন্তু বিষয় না। ভিডিও করুন, প্রতিবাদ ভিডিও ছাড়া যত ভিডিও আছে, বাবা মা ভাই বোন প্রবাসীকে নিয়ে, বাস্তবতা নিয়ে, এইসব ভিডিও করুন। জীবনে মনে থাকলে প্রতিবাদ আর করুন না, কাগলিকে প্রতিবাদ করুন। এই জাতির কথা কয়ে লাভ নাই, যত কমু তত অসম্মান হমু। তো আমি বেশি কিছু বলবো না, ভিডিওটা আর অনেক আগে বানাইতে চাইছিলাম। আপনারা অনেকেই জানেন যে দোকান নিয়ে অনেক ব্যস্ত আছি, দোকানে কাজ চলতেছে। বাজে কয়টা দেখেন, 5:48 বাজে। ব্যস্ততার কারণে ভিডিওটা বানাইতে পারি নাই। তো যারা যারা প্রতিবাদ করতেছে, প্রতিবাদ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু কাদের জন্য প্রতিবাদ করতেছেন, এটা একটু ভাইবেন। আমি প্রতিবাদ করে আজকে লজ্জিত। যাদের জন্য প্রতিবাদ করি, তারাই যদি বুকে ছুরি মারে, তাহলে কাদের জন্য প্রতিবাদ করুন? আর চুপ করে তো থাকতে পারি না, কারণ অন্যায় দেখলে মাথা গরম হয়ে যায়। তো বেশি কিছু বলবো না। অনেক দিন ধরেই দেখতেছি যে অনেকে আমাকে স্ক্রিন উঠাইতেছে ভিউ পাওয়ার জন্য। তো তাদেরকে আমি বলি, মালয়েশিয়ার মধ্যে যদি কেউ ভুল ছাড়া শুধু শুধু আমাকে স্ক্রিনে উঠান, তাহলে কিন্তু আপনার খবর 12টা বাজে যাইব। শুধু এই কথাটাই বইলা দিলাম। চুপচাপ থাকে দেখে অনেক দুর্বল ভাবেন আপনারা আমারে। মালয়েশিয়া কিন্তু ভাই আমরা বাইশে আসি নাই। আপনি যে সামান্য মাত্র ভিউ পাওয়ার জন্য যা মনে চাই তাই বলবেন, এটা কিন্তু ভাই মাইনা নিব না। আমি এইগুলার সবসময় ইগনোর করি, কারণ আর আমার লেভেলে নাই। আর আপনারাও এই সবগুলার ইগনোর করবেন, কখনো এইগুলার স্ক্রিন উঠে আবার গালাগালি করবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ কুকুর কামড় দিতে পারে, কিন্তু কুকুরে তো আমরা মানুষের কামড় দিতে পারি না। আর যেগুলো এইসব করে, এগুলাই তো মানুষ না। কেউ দয়া করে আমার এইসব ভিডিওতে মেনশন দিবেন না। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।